এই জন্যই যে ছাত্র জীবন থেকে আহমেদ কামাল বলেছেন যে আমরা যখন রাজনীতির বুঝতে শিখেছি কলেজ জীবন থেকে, তখন থেকেই মাহবুবুল্লাহর সঙ্গে আমাদের পরিচয়। পরবর্তীকালের দীর্ঘ সময়ে মাহবুবুল্লাহ ভাইয়ের সঙ্গে সবসময় সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ থেকে। আজকেও যখন আপনার মনে হয় যে কোনো বিষয়ে তার সঙ্গে কথা বলা প্রয়োজন, তার বাসায় যাই, তার সঙ্গে কথা বলি, কিছুটা হলেও একটু আপনার তৃপ্ত হয়ে যেতে, যে অন্তত একজন ধনী মানুষের কাছে, পণ্ডিত মানুষের কাছে কথাগুলো জেনে আসলাম। আজকে সময় খুব কম, আর অনেক কথা বলার ছিল। মাহবুবুল্লাহ ভাইয়ের সঙ্গে আমাদের জীবন কেটেছে একেবারে অঙ্গাঙ্গী ভাবে। বিশেষ করে তার বিয়ের ব্যাপারটা না বললে আমার নিজেকে মনে হবে যে আমি পুরো ব্যাপারটা বোধহয় বলছি না। 1970 সালে তাহলে এখানে মার্শাল্লাহ আপনার বাইরে কোনো ঘরোয়া মিটিং করা একেবারেই যাচ্ছে না। মাহবুবুল্লাহ ভাই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছেন। সেই সময় আমাদের বন্ধু সৈয়দ রুহুল আমিন, যিনি মাহবুবুল্লাহ ভাইয়ের খুব ঘনিষ্ঠ ছিলেন, খবর দিলেন যে মাহবুবুল্লাহ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আমাদেরকে যেতে হবে। আমরা কিভাবে যাবো, উনি তো আন্ডারগ্রাউন্ডে আছে বলে সেটা আমাদের ব্যবস্থা আছে, আমরা সেভাবে যাব। আমরা আপনার ঢাকাতে তার বিয়ের ন্যূনতম যে কাপড় চোপড় কেনা দরকার সেটা কিনলাম, কিনে আমরা একটা বাসে উঠে নগর আরিচা ঘাটে গেলাম। মনে আছে নানু ভাইয়ের সঙ্গে ছিলেন রাশেদ খান মেনন, রনো, মাহফুজুল্লাহ তো ছোট ভাই ছিলেনই, ঝুড়ো ভাই ছিলেন, নানু ভাই ছিলেন, আর অনেকেই আমরা যারা তখন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম মানুষের মধ্যে আমরা প্রায় সবাই ছিলাম। আমরা সেই আরিচা ঘাট থেকে একটা আপনার ফেরিতে করে নগরবাড়ির দিকে পৌঁছলাম। নগরবাড়ির দিকে পৌঁছানোর পরে ওখানে অসংখ্য নৌকা, প্রত্যেকটা নৌকার উপরে একটা করে লাল ফ্ল্যাগ লাগানো, এবং কৃষক সমিতির মাঝিদের কপালে কৃষক সমিতির লাল পট্টি বাঁধা। আমরা সব নৌকায় উঠলাম। নৌকায় উঠে আপনার বেশ কিছুটা পথ পাড়ি দিতে হয়েছে যমুনাতে। তখন বেশ আপনার উত্তাল ছিল যমুনা। কাছাকাছি যখন এসেছি বিয়ে বাড়ির, হঠাৎ করে মাঝি বলে উঠলো যে স্লোগান দিতে হবে। স্লোগান দিতে হবে মানে হ্যাঁ, স্লোগান না দিতে ওখানে পৌঁছানো যাবে না। কেন বলছে ওখানে সব তীর ধনুক নিয়ে সবাই অপেক্ষা করছে, যদি অন্য কেউ সেখানে যায় তাহলে সেখানে তীর ধনুক ছড়া হবে। অর্থাৎ আমি যেটা বলছি, কৃষক সমিতি মৌলানা ভাসানী যে কতটা শক্তিশালী ছিল সেই সময়, এটা আপনারা সেই কথাতে বুঝতে পারবেন। যাই হোক, আমরা স্লোগান দিয়ে আপনার পৌঁছালাম। যে আপনার আপনি ছিলেন নাকি? আপনি ছিলেন। যাই হোক, আমরা আপনার সেখানে পৌঁছানোর পরে দেখলাম যে বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, যিনি ভাষা আন্দোলনের ভাষামতী হিসেবে পরিচিত, তিনি কোমরে গামছা বেঁধে তিনি আমাদের নেতৃত্ব করছেন। তার পাশেই তার সহধর্মিনী, তিনিও আঁচল কোমরে বেঁধে নিয়ে সবাইকে। আমরা প্রায় 100 জনের মতো ছিলাম বোধহয়। আমরা গিয়ে পৌঁছানোর পরে আমাদেরকে বাইরের ঘরের মধ্যে আরো অনেকগুলো ঘর ছিল, সেখানে রাখা হলো। সবশেষে আপনার বিয়ে হলো, এবং তারপরে খাওয়ার ব্যাপারটা যখন আসলো, মধুদা ছিলেন, মধুর ক্যান্টিনে মধুদাও ছিলেন। তো সেখানে আপনার সব বসে নিচে বসতে খাওয়া দাওয়া হচ্ছে। তো ওই গ্রামের মধ্যে আপনার বালতিতে করে গোস্ত দেওয়া হতো। তো এই বালতিতে করে আপনার গরুর গোস্তের একটা বালতি ছিল। তো মধুদার সামনে যে নিয়ে এসছে, কে যেন বলে উঠলো, যাই মধুদাকে দিও না, ওটা দিও না। মধু বলে, আরে দেবে না মানে কি, আমি তো ওটা খাওয়ার জন্য এখানে এসেছি। আমি এই কথাগুলো বললাম যে একটু হালকা করে কথা বলতে চাই, পরিবেশটা কি ছিল তখন। ওই অবস্থায়, আন্ডারগ্রাউন্ড অবস্থায় মাহবুবুল্লাহ ভাই বিয়ে করেছেন। তারপরে ঘটনাগুলো আপনি পাবেন, এটা এই জয়নগরের আলো এই বইটিতে, তার সহধর্মী উম্মে সালমার আলো বই। এটা আপনারা পড়লে আপনারা বুঝবেন যে কি সংগ্রাম, কি ভয়াবহ সংগ্রামের মধ্যে দিয়ে এই মহিলা মাহবুবুল্লাহ ভাই তার জীবনকে এগিয়ে নিয়ে গেছেন। তার 3 কন্যা এখানে বসে আছে, কেন যায় না, তারাও সেই সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয়েছে। মাহবুবুল্লাহ ভাই প্রতিটি লেখার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন সবাই,
যে তিনি তার এলাকাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ব্যক্তিগত কোনো পাওয়া না পাওয়ার কথা কিন্তু এখানে তিনি বলেননি। অথচ এই মানুষটি বাংলাদেশের আমার যত জানা আছে পণ্ডিত লেখাপড়া জানা মানুষ তাদের মানে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা তাকে সেই মূল্যায়নটা করতে পারি। আজকে বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক আছে, আছে, সেই সম্পর্কটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন কোনো বিষয়ে তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। এবং ভিশন 2030 যে বইটা আমাদের প্রথম সংস্কারের, আমাদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার যে আমরা একটা বই করা হয়েছিল ভিশন 2030, এটার মূল বিষয়টাই ছিল কিন্তু মাহবুবুল্লাহ তার চিন্তা ভাবনা থেকে সেগুলো বেরিয়ে এসেছিল। এই জন্যে পরবর্তীকালে আমাদের যখন ফ্রন্ট তৈরি হলো, আপনার অর্থাৎ 22 সালে আমরা যখন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেমন যুগপৎ আন্দোলন শুধু নয়, আমরা ফ্রন্ট করলাম 22 আরো আগে 18তে ফ্রন্ট করলাম, যেখানে আমরা নির্বাচনে অংশ নিলাম। তারপরে আপনার 18তে সেই সময় কিন্তু অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন মাহবুবুল্লাহ, জাফরুল্লাহ ভাই, এরাই কিন্তু মাহবুবুল্লাহ প্রধান ভূমিকাগুলো পালন করেছে। অর্থাৎ এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এই দেশকে একটা আপনার এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা, সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া, তার ভোটের অধিকার পৌঁছে দেওয়া, একটা গণতান্ত্রিক একটা আধিপত্যবাদ বিরোধী এবং একই সঙ্গে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিকে পরিণত করার ক্ষেত্রে মাহবুবুল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখেছেন, সামনের সারির ভূমিকা রেখেছেন, এটা কখনো অস্বীকার করবার কোনো উপায় থাকবে না। তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি, এখনো পাইনি বইগুলো, যতগুলো পড়েছি সবটাই দেখেছি যে ওই একই সুর বেজে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক একটা আপনার এই বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই, সেটাই হওয়া। আজকেও আমি মাহবুবুল্লাহকে আবার ধন্যবাদ দিতে চাই যে তার আজকে জন্মদিন, সেই জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আরেকজন মহিষী মহিলা যিনি এই দেশে এই আপনার উপমহাদেশে মহিলাদের জাগরণের ক্ষেত্রে, বিশেষ করে মুসলিম জাগরণের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, বেগম রোকেয়ারও জন্মদিন। একই সঙ্গে মাহবুবুল্লাহ ভাইয়ের তৃতীয় মেয়ের জন্মদিন। আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে তাদের এই জন্মদিনগুলো আরো অনেক দিন আসুক আমাদের জীবনে। মাহবুবুল্লাহ ভাই তার পাণ্ডিত্য দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরো সহায়তা প্রদান করবেন, এই আশা আজকে আমি ব্যক্ত করছি। এবং সকলকে আবার আহ্বান জানাচ্ছি, যে কথাটা মাহবুবুল্লাহ ভাই বলেছেন আমাদের সেই একই কথা। আসুন 24 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাই বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি।